তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই অঞ্চলে যতগুলো মানুষ বসবাস করে এদের মধ্য থেকে বাছাই করে মহব্বত করে সুস্থ রেখে আল্লাহ এই রকম একটি দ্বীনি মজলিসে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর আরো বড় শুকরিয়া আদায় করি, এখন যে সুন্দর স্বাধীন পরিবেশ, এটা কিন্তু 16 বছর ছিল না। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা সাহস করে সত্য কথা বলতে পারে নাই। বড় দুর্ভাগ্য, আমার আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই দলীয় ক্যাডারের পরিচয় দিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সা বেতন হওয়া আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের বহু বড় বড় বুজুর্গ আলেমের মুখ থেকে মাইক কেড়ে নিছে। আলেমরা সত্য কথা বললে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানায়নি। মসজিদের মিম্বার জুমার দিন খতিব সাহেবানরা কোরআন হাদিসের আলোকে সত্য কথা বলতে পারেনি। আল্লাহ এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি থেকে জালেমদের জুলুম থেকে মুক্ত করে স্বাধীন করে দিয়েছেন। যে আল্লাহ স্বাধীন করলেন সেই আল্লাহর দরবারে মন খুলে শুকরিয়া বলি আবার আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া না আদায় না করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি 2 বছর জেলে ছিলাম, কেন জেলে ছিলাম আমিও জানি না, কি অপরাধ সেটাও জানি না। আল্লাহ তাআলা, আল্লাহর নিজাম হলো, বলেন এই জমিন কার? সবাই বলেন এই জমিনের মালিক কে? কোন দল, কোন ব্যক্তি? মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হায়াত দিয়েছেন কে? আসমানের মালিক কে? দৈনন্দিন যে আমরা আহার করি এগুলির সৃষ্টিকর্তা কে? এরপরও আল্লাহ বিরুদ্ধে চলবেন নাকি? যারা চলে তারা আল্লাহর বান্দা হইতে পারবে? এই দেশে সবকিছু আল্লাহর, নিজও আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহর কথা বলতে বাধা সৃষ্টি করে, ঠিক না বেঠিক? তো আল্লাহ কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন? এখানে যারা বসছেন, ওয়াজ, আমাদের দেশের লোকেরা কালচার নষ্ট হয়ে গেছে। হুজুররা ওয়াজ করবে জমিনের নিচে আসমানের উপরে, দুনিয়ার কোনো কথা বলতে পারবে না। কারণ দুনিয়ার কথা বললে চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজরা রাষ্ট্র সমস্ত নেতৃত্ব দিবে, এদের বিরুদ্ধে কথা বললে তারা খারাপ হয়ে যাবে, ঠিক নেই? আপনাদের মসজিদ কমিটি কি আছে জানি না, যে নামাজ পড়ে না সে মসজিদ কমিটির সভাপতি। অধিকাংশ মসজিদ এরকম না। সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী মসজিদ কমিটির সভাপতি আছে না নাই? কারোর চেহারার দিকে তাকিয়ে হক কথা বলা বন্ধ করলে আল্লাহ বলেন সে হলো গঙ্গা শয়তান। তো আমি শয়তান হব? ঠিক কিনা? হক কথা বলতে হবে। দুনিয়ার কোন শক্তির সামনে আল্লাহর বান্দারা, নবীর ওয়ারিসরা কোনোদিন সত্যকে গোপন করতে পারে না। আয়াত পড়ছি, শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আপনাদের কথা কি আমার দিকে খেয়াল আছে? এদিকে দিক তাকাইলে কিন্তু কথা বলা যাবে না। আমার দিকে খেয়াল করেন। কোরআন শরীফের আয়াত পড়ছি, আয়াতের তর্জমা করব। এটা যদি কারো গায়ে লাগে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কথা ভালো করে বুঝেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আল্লাহ দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? আবেদন করেছি? আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আবেদনও করি নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ঠিক নেই? তো যে আল্লাহ দয়া মায়া করে দুনিয়াতে পাঠাইলেন সে আল্লাহ বলতেছেন আবার অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কেন?
আল্লাহ নিজেই বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কারা? আকলওয়ালা, জ্ঞানওয়ালা, বুদ্ধিওয়ালা মানুষরাই জাহান্নামী। নির্বুদ্ধিমান, জ্ঞানহীন, বিবেকহীন কোন মানুষকে আল্লাহ জাহান্নামী বলেননি। কেন? এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমাদের সৃষ্টিকর্তাকে? আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন, আমাদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেননি? আমরা যারা এখানে বসছি, আমরা জ্ঞান বুদ্ধিওয়ালা তো, কেউ তো পাগল নয়। বলেন তো, এখানে যারা বসছেন কেউ কি চেয়ারম্যান হয়েছেন কোনোদিন? ডিসিএসপি হয়েছেন? মন্ত্রী হয়েছেন? তাহলে যারা সমাজের চেয়ারম্যান, যারা কমিশনার, যারা মেয়র, যারা এমপি, যারা মন্ত্রী, যারা ডিসি, যারা এসপি, যারা বিচারপতি, যারা প্রেসিডেন্ট, এরা আমাদের চাইতে বেশি জ্ঞানী, ঠিক কিনা? এরা বেশি জ্ঞানী বলেই এই সমস্ত পদে তাদেরকে মানুষ মনোনীত করে, ঠিক কিনা? কোনো আলেম তো এদেশের প্রেসিডেন্ট হয়নি, কোনো মন্ত্রী তো হয়নি। তো আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেয়র যত আছে এদেরকে সৃষ্টি করলেন কে? আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন কে? তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন কে? ঠিক নেই নাকি? আমাদের আলাদা আল্লাহ, এদের আলাদা আল্লাহ? সবার আল্লাহ কয়জন? বিশ্বাস আছে না নাই? এখন বলেন, আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে কোনো আবেদনও করিনি, দরখাস্ত করিনি। আমি দুনিয়াতে কিভাবে চলব, আমার পরিবার কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমার বিচার ব্যবস্থা কিভাবে চলবে, আমার সংসদ কিভাবে চলবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে হবে, এই সবগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে, আইন কানুনের দিয়ে আল্লাহ একটা কিতাব নাযিল করছেনই। এটা কথাটা, উত্তরটা আসতে হয়েছে, সবাই মনে বিশ্বাস করেন। কিতাব নাযিল করছেনই। এই কিতাবের নাম কি? বুঝে করে কইেন, সবাই বিশ্বাস করেন তো? কোরআন। কোরআনের ভিতরে সমস্ত আইন কানুন আছে না নাই? এটা স্বীকার করেন? এখন বলেন তো, বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সাল থেকে 2025 সাল পর্যন্ত, 24 সালের 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, আপনারা কেউ ছিলেন? আলেমরা ছিল? যারা ক্ষমতায় ছিল তারা আমাদের চাইতে বেশি জ্ঞানী, ঠিক নেই? তাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ, জ্ঞান দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, সুস্থ রেখেছেন আল্লাহ, আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে। বলেন তো, 71 থেকে 24 সাল পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল, আল্লাহ যে আইন কানুন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আইন কানুন আল্লাহর কোরআনের একটা মাত্র আয়াতের তারা কোনোদিন বাস্তবায়ন করেছে? যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ যে আইন কানুন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর আইন না মেনে নিজেদের আইন দিয়ে যারা রাষ্ট্র চালায়, যারা সমাজের নেতৃত্ব দেয়, আল্লাহর কোরআনের তাফসীর অনুযায়ী তারা সকলেই জাহান্নামী। এখন আপনাদের প্রশ্ন, বাংলাদেশের মন্ত্রী হয়তো 60-70 জন, এমপি হয় 30 জন, ঠিক নেই? বাংলাদেশের জনসংখ্যা হলো 20 কোটি। এই 20 কোটি মানুষের মধ্যে তারা কয়েকজন? আল্লাহ বলেন যে অধিকাংশ মানুষ জাহান্নামী। আমি বাংলাদেশের সীমানার বাইরে যেতে চাই না। আপনারা বলেন, দল ক্ষমতায় ছিল অত আওয়ামী লীগ, নয়তো বিএনপি, নয়তো জাতীয় পার্টি, 3 দল তো। এই 3 দল যখন যে আইন করেছে, রাষ্ট্র যেভাবে চালিয়েছে, তাদের নেতা কর্মী গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আছে না নেই? এরা আল্লাহর কোরআনের পক্ষে আইন করার জন্য কোনোদিন উদ্যোগ নিছে? তারা যা করেছে, এই বিগত 16 বছর এই সরকার এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত আইন করেছে, তাদের নেতাকর্মী তা বাস্তবায়ন করার জন্য লাঠি নিয়ে রাস্তায় বের হয় নাই? আল্লাহ যে বলছেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আমাদের প্রথমে বুঝে আসে নাই, এখন বুঝতেছি যে এই দলগুলো ক্ষমতায় থাকার সময় আল্লাহর কোরআনের একটা আইনও তারা বাস্তবায়ন করে নাই, বরঞ্চ বিরোধিতা করেছে। তাদের নেতাকর্মীরা মহল্লায় মহল্লায় লাঠি নিয়ে বিরোধিতা করার জন্য মাঠে নেমেছে। আল্লাহর কোরআন অনুযায়ী তারা সকলেই জাহান্নামী।
ঠিক না বেঠিক? কারণ আপনার বোর্ডে তারা নির্বাচিত হয় নাই, বুঝছেনি? আপনারা ভোট দেন নাই। এই তিন দলের মধ্যে এক দলেরও সমর্থক আপনারা নন। ভোট দিচ্ছেন নি? একবার ভোট রাতের দিনের ভোট রাতে হয়েছে, আরেকবার ডাকাতি হয়ে গেছে। দুইবার ছাড়া প্রথম যে এবার 111-এর পরে ভোট হয়েছে, এটা দিচ্ছেন নি? এই ভোট হে মুসলমান মুরব্বিয়ানে কেরাম, সারা জীবন সিজদা করবেন, সারা জীবন তাহাজ্জুদ পড়বেন, কোনো লাভ হবে না যদি ঈমান ঠিক না থাকে। আমার আপনার ভোটে নির্বাচিত হওয়ার পর যদি কোনো বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করে, এই আইনের সমর্থক যদি আপনি হন, আপনি ঈমানদার হইতে পারবেন না। ঠিক আছে ঠিক? ঈমান ঠিক করেন। হুজুর রাতে ওয়াজ করে না, কারণ ওয়াজ করলে তো কারো গায়ে লাগবে, ঠিক না? গায়ে লাগলে নাখোশ হয়ে যাবে। আমাদের গায়ে, আমাদের উপর নাখোশ হলে কোনো অসুবিধা নাই। মৃত্যুর দুয়ার থেকে দুইবার ফেরত এসেছি, একবার রিমান্ডে, একবার জেলখানায়। আমাকে 51 দিন রিমান্ডে দিছে। কয়দিন? 51 দিন রিমান্ডে দিছে। দুনিয়ার আলো বাতাস দেখি নাই। আল্লাহ ছাড়া, আমি মনে করি আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে মারতে পারে না। যত চেষ্টা করো, কেউ কাউকে কোনোদিন ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ সহায় থাকে, ঠিক না বেটে? ওনারা একটা আইনও করলেন না। কোরআন মতে যারা আল্লাহর আইনকে মানে না, তারা হলো কি? জাহান্নামী। জান্নাতি না জাহান্নামী? তা আমাদের দেশের দলগুলো, ক্ষমতাসীনরা কোনোদিন আল্লাহর আইন বাস্তবায়ন করেছে? বলেন, আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে কেন বের করলেন? কোন, আল্লাহর কোরআন তো 30 পারা। ইবলিস আল্লাহ পাকের সবচেয়ে বড় আবেদ। পৃথিবীতে ইবলিসের মতো বেশি ইবাদত দুনিয়াতে কেউ করে নাই। হাজার হাজার বছর হায়াত পেয়েছে, হাজার হাজার বছর ইবাদত করেছে। ইবলিসের 3টা বড় বৈশিষ্ট্য। 1 নম্বর হলো, সে তাম পৃথিবীর ক্ষমতা ছিল তার হাতে, রাজত্ব ছিল তার হাতে। হাজার হাজার বছরের ইবাদত বندگی করেছেন। জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা ছিল, তার ঘর ছিল জান্নাতে। শুধুমাত্র আল্লাহ পাকের একটা হুকুম না মানার কারণে ইবলিসের 3টা বৈশিষ্ট্য মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আল্লাহর কি হুকুম? আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম হুকুম করলেন, উসজুদ লি আদম, হে ইবলিস আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে হুকুম করলেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করছেন। ইবলিস সিজদা করে নাই, যুক্তি দিছে। কি যুক্তি? আল্লাহ আদমরে বানাইছো মাটি দিয়া, মিনহা খালাকনাকুম, হ্যাঁ, খালাকতানি ফিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আদম, হে আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের কাজ হলো আলো দেওয়া। মাটির ভিতরে অন্ধকার, মাটি যখন উপরে মারে, মাটি নিচের দিকে যায়। আগুন যখন জ্বালায়, তখন আগুন উপরের দিকে উঠে। আমি উপরওয়ালা হয়ে নিচওয়ালাকে সিজদা করবো কেন? আমি আলো হয়ে অন্ধকারকে সিজদা করবো কেন? যুক্তি কয়টা? কর না একটা। কয়টা যুক্তি? একটা যুক্তি। কোরআন শরীফের কতগুলো আইন আল্লাহর আইন মানে নাই, একটা আইন। শুধুমাত্র আল্লাহ বলছেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। আদমকে সিজদা করে নাই, যুক্তি পেশ করেছেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তাম পৃথিবীর রাজত্ব ইবলিস থেকে কেড়ে নিয়েছেন, জান্নাত থেকে চিরদিনের জন্য বের করে দিয়েছেন। হাজার হাজার বছরের ইবাদত বندگی মুহূর্তের মধ্যে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। তো বাংলাদেশে বলেন, আমরা যে দেশে বাস করি, এই দেশে কোরআন শরীফের কোনো আইন কি আছে? সত্য করে কর, আছে? কেউ বাস্তবায়ন করেছে? তো ইবলিস একটা আইন না মানার কারণে যদি চিরদিনের জন্য জাহান্নামী হয়, আমরা পুরো কোরআন শরীফ মানি না, আমরা জান্নাতি হইলাম কিভাবে? নামাজ পড়লে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিছে কে? মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ বানাইলে হারামের টাকা হালালের টাকা পার্থক্য নাই, সুদের টাকা পার্থক্য নাই, ঘুষের টাকা পার্থক্য নাই। সরকারি বড় বড় কর্মকর্তা কর্মচারীরা, আপনারা আল্লাহকে হাজির নাজির জেনে বলেন, বাংলাদেশে এমন কোন প্রশাসনিক সেক্টর আছে যে সেক্টরে ঘুষ নাই? আছে? নোয়াখালীতে মনে নাই? যে নিরবদা আপনারা কথা কন না, ঘুষ আছে না নাই? অফিসার যে যত বড়, ঘুষের মাত্রা তত বেশি, ঠিক নেই? আমার কথা বলি, আমি বাংলাদেশের একজন বড়, আমি দীর্ঘদিন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ছিলাম 12 বছর, খতিব উবাইদুল হক রহমতুল্লাহর খেদমতে।
বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে একেবারে রাস্তার দারোদার পর্যন্ত সবাই তো চিনি। একদিন এক বড় মিনিস্টারের রেফারেন্স দিয়ে এক কাজে গেছি সচিবালয়ে। সচিব সাহেব আমারে বলে, আপনি স্যারের রেফারেন্স দিয়ে আসছেন, একটু হিসাব কিতাব করে দিয়েন। বুঝেননি? ঘুষ হালাল না হারাম? কন না, ঘুষ হালাল না হারাম? এই হারাম যে ঘুষ, এটা বাংলাদেশের আইনও হারাম, আল্লাহর বিধানও। এই আইন আমাদের অফিসাররা জানেনি, জানার পরে মানে না কেন? তারা তো আল্লাহ যে একজন আছে সেটাকে মনে মনে বিশ্বাস করলেও স্বীকার করে না, ঠিক কিনা? যদি আল্লাহকে স্বীকার করত, আল্লাহ যে সবকিছুর মালিক, কাল কিয়ামতের ময়দানে যে জাহান্নামে চলতে হবে একটা হারাম কাজ করার কারণে, এই আইন জানার পরেও তারা যদি মানত, জীবনে কোনোদিন ঘুষের দ্বারে কাছেও যেত না। ঠিক না বেটে? ঘুষও খাবে, আবার ওয়াজও করবে, চাঁদাও দিবে, আছে না নাই? সুদ খাবে, আবার ওয়াজে চাঁদাও দিবে, সুদ করে চাঁদা নিয়ে ওয়াজ করবেন, এটা কোনো হেদায়েত হবে? আমাদের কাছে ফতোয়ার জন্য আসছে, বাইতুল মুকাররমে কমপক্ষে 1000-এর উপরে ফতোয়া আছে, হুজুর অমুক সুদি ব্যবসা করে, টাকা লাগায়, মসজিদে 100 বস্তা সিমেন্ট দিছে, জায়েজ হবে না। এইরকম ফতোয়ার জন্য দারুল ইফতাগুলোতে হাজার হাজার। এখন এরাই তো আমাদের সমাজের নেতা, ঠিক না বেঠিক? তো আল্লাহর কসম করে বলি, হারামখোর, সুদখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি, মানুষের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, জাতির হক নষ্ট করে, রাষ্ট্রের হক নষ্ট করে, এরা যদি সমাজের নেতা হয়, শান্তি করতে আসবে কিনা? আল্লাহ বলেন, অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কারা? যারা বিবেকওয়ালা, বুদ্ধিওয়ালা। এখন বলেন, যারা 16 বছর ক্ষমতায় ছিল তারা বিবেকবান নয়, বুদ্ধিমান নয়? তো বুদ্ধিমান ওয়ালারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারলো না, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আইন করে, আল্লাহ কি সহ্য করবেন? কি আইন আপনারা সকলেই জানেন। প্রথমে ঈমান ঠিক করেন, বলেন তো আল্লাহ যে সবকিছুর মালিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, বিশ্বাস আছে না নাই? কাদের কাদের আছে? আল্লাহ যে সবকিছুর মালিক, বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে সব, আল্লাহর উপর এই আস্থা আসেনি? মুসলমানের ঈমান হলো আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৃত্যুর মালিক, আল্লাহ এই জমিনের মালিক, আল্লাহ যা কিছু দুনিয়া দেখায় সবকিছুর মালিক। এইটা যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এর উপরে আস্থা বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কি? আস্থা বিশ্বাস রাখার নাম ঈমান। কেউ কারো যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে, ঈমান থাকবে? মুসলমানের ঈমান, আমি দলিল দিয়ে বলছি যে দেশের আল্লাহ বিবেকবান মানুষগুলো কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলে দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, ঠিক নেই? 71 সালে স্বাধীন হওয়ার পর 72 সালে একটা আইন বই হয়েছে, সংবিধান। এই সংবিধানে যে আল্লাহর জমিনে বাস করে, যে আল্লাহ তাদেরকে হায়াত দিল, যে আল্লাহ জ্ঞান দিল, যে আল্লাহ বুদ্ধি দিল, যে আল্লাহ ক্ষমতা দিল, এই সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, মুসলমানের ঈমান নাই। আসিল? তো যেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান, যেই দেশ জমিনের মালিক আল্লাহ, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, সেই আল্লাহর জমিনে বাস করে, সেই আল্লাহর জ্ঞান আর বুদ্ধি নিয়ে ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, নিজেদের তৈরি সংবিধান, যেই সংবিধানে আল্লাহর নাম নাই, যেই সংবিধানে ইসলাম নাই, যেই সংবিধানে কোরআনের কথা নাই, যেই সংবিধানের মুসলমানের ঈমান নাই, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? তো আমি তো সাংবিধানিকভাবে একজন বেঈমান। যারা বলে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই, এর ঈমান নাই। তো আল্লাহ কোরআন শরীফে আইন কানুন কেন দিলেন যদি রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক না থাকে? রাসূলুল্লাহ মদিনায় কেন ইসলামী রাষ্ট্র করলেন? ভুল করছেন? কথা বলেন না, ভুল করছেন? জান্নাত এত সহজ, এত সহজ। যুবকদেরকে বলি, তোমাদের প্রতিটা, বুড়ারা তো এখন কবরে চলে যাবে, মুরব্বীরা কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, ওনাদেরকে ওয়াজ করে কোনো লাভ নাই। কারণ আগামীতে নেতৃত্ব দিবে তোমরা। রাসূল বলেছেন, নুসিরতু বিশ-শাবাব, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূলকে যারা সাহায্য করেছেন তারা হলো যুবক। তারা কারা? এই যুবকরা যদি সমাজের নেতৃত্ব দেয়, যুবকরাদের চরিত্র যদি ভালো হয়, এই সমাজ ভালো হইতে সময় লাগবে না।
এখন নেতা নেত্রীদের পিছনে সময় দিয়েছ, এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সময় দাও। রাজি আছো? রাজি আছেন? যারা রাজি আছেন? আল্লাহ, মুসলমানের ঈমান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। সংবিধানে ৭১ সালের পরে যে সংবিধান হলো, এই সংবিধানে আমাদের ঈমান নাই, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নেই। ৭৫-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান দেশ কিভাবে চালাবে, এদেশের রাজনীতিবিদদের সাথে পরামর্শ করলেন, আলেমদের সাথেও পরামর্শ করেছে। আলেমদের মধ্যে এখানকার অনেক বয়স্ক মানুষরা, মুরব্বীরাও চিনে, একজন বড় দার্শনিক আলেম ছিলেন, ফটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, ওনাকে খতিবে আজম বলা হইতো। হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি জিয়াউর রহমান স্পেশাল বিমানে করে পটিয়া থেকে ওনাকে ঢাকা নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বললেন, হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। পরামর্শ কি পরামর্শ? রাষ্ট্র কিভাবে চালাবো, রাষ্ট্রের মূলনীতি কিভাবে হবে। খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন, এই জমিনের মালিক হলো আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, আপনিও আল্লাহর সৃষ্টি, এই দেশের জনগণ আল্লাহর সৃষ্টি, বিবেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছেন। এই আমরা ব্যক্তিগতভাবে ইমানদার, কিন্তু রাষ্ট্র আমাকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেয় নাই। আপনি সর্বপ্রথম যে কাজ করবেন, রাষ্ট্রীয়ভাবে এই মুসলমান জনগোষ্ঠীকে স্বীকৃতি দেন। স্বীকৃতি কি দিলেন? রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিভাবে হবে, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করলেন। সংবিধানে আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই, আছে? আমরা প্রত্যেকটা কাজ কি দিয়ে শুরু করি? যে সংবিধানে বিসমিল্লাহ নাই। প্রথমে বিসমিল্লাহ সংযোজন করলেন আলেমের পরামর্শে। দ্বিতীয় নম্বর, এই রাষ্ট্রের মূলনীতি কি হবে, রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা সংবিধানে দিলেন। এখন শরীয়ত মতো মাসলা বুঝেন, শরীয়ত মতো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যে আমার কাছে আছে, এটার নাম ঈমান। শুধু এটা এমনি মনে মনে বিশ্বাস করলে হবে না, মুখে স্বীকার করলেও হবে না, 4টা কাজ করলে ঈমানদার হওয়া যাবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যে আপনার আছে, এটা মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছে যাবে না। কয়টা কাজ? 4টা কাজ। আমি আপনাদেরকে বলি, রসুলের আপন চাচা ছিল আবু তালেব, নাম জানেননি আপনারা? আবু তালেব আল্লাহ যে একজন আছে সবকিছুর মালিক, এটা মনে মনে বিশ্বাস করতেন। কিন্তু আবু তালেবকে রসুল এত বেশি ইসরার করেছেন, অনুরোধ করেছেন, তুমি মুখে স্বীকার করো। আবু তালেব মুখে স্বীকার করে নাই, করছে? তো রসুল কি বলছেন আবু তালেব ইমানদার? দুনিয়ার কারো নিয়ে কোনো দৃষ্টান্ত নাই, রসুলের আপন চাচার দিকে খেয়াল করেন। রসুলের আপন চাচা যদি অন্তরে বিশ্বাস করার পরে মুখে স্বীকার না করলে ইমানদার হতে পারে না। বাংলাদেশে যারা রাজনীতি করে, যারা ক্ষমতায় ছিল, যারা শিক্ষিত, যারা রাষ্ট্র চালায়, তারা আল্লাহর কসম করে বলে অধিকাংশ মানুষ আল্লাহকে স্বীকার করতে চায় না। ক্ষমতা পাওয়ার পর ফেরাউনি আচরণ করে, ঠিক না? তো এদেরকে তো আমরা সমাজের নেতা বানাইছি, এদের হাতেই তো সমাজের রাষ্ট্রের সবকিছু নিয়ন্ত্রণ, ঠিক কিনা? যারা ইমানদার তাদেরকে এই 4টা কাজ স্বীকার করতে হবে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লিখার পর মুছে যাবে না। এটা হলো দুনিয়ার ইসলামের আইন, ইসলামের বিধান, ইমানের জন্য পূর্ব শর্ত। এই 4টা শর্ত না মানলে ইমানদার হবে না। এখন আপনি বলেন, যারা লেখার পরে মুছে দেয় তারা ইমানদার থাকবে? সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আমাদের ইমানকে মুছে দিয়েছেন, এখন ফতোয়া আপনারা দেন, ইমানদার আছে না বেঈমান হয়ে গেছে? তো আল্লাহ বেঈমানকে ক্ষমতায় রাখবেন? এই দলের লোকজন থাকলে তোমরা রাগ করিও না। আল্লাহর কসম, আল্লাহর আইনের উপর হাত দেওয়ার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এই জন্য আল্লাহ সন্তুষ্ট হলে কোন রাজনীতিবিদ রাখে না। এই রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক আবাবিলের মতো ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে তোমাদেরকে পতন করেছে, ঠিক না বেটে? বিশ্বাস হয়? আল্লাহ আইনে সন্তুষ্ট হয় নাই, আল্লাহর আইনের উপর হাত দিয়েছ, কোরআনের উপর হাত দিয়েছ। আল্লাহ যাদেরকে ইমানদার স্বীকৃতি দিয়েছেন তাদের ইমানের উপর হাত দিয়েছ, এই জন্য আল্লাহ সন্তুষ্ট হয়েছে, ঠিক না বেটে? এরপরে করলেন কি? তাদেরকে বিবেক দিল আল্লাহ, বুদ্ধি দিল আল্লাহ। ক্ষমতায় আসার পরে কয় আল্লাহ নারীদের উপর বেইনসাফ করছে, এই জন্য আমরা ইনসাফ করব, নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। নারী নীতিমালা করে নেই,
কথা কন নাকি? নারী নীতিমালা করছেনি? নারী নীতিমালার ভিতরে একটা আইন হলো, আল্লাহ কি বেইনসাফ করছে নারীদের উপরে। একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ছেলেও এসেছে, মেয়েও এসেছে, একই বাপের সন্তান, ছেলেও সন্তান মেয়েও সন্তান। আল্লাহ বাবার সম্পত্তিতে মেয়েকে দিলেন 1 ভাগ, ছেলেকে দিলেন 2 ভাগ। সুতরাং আল্লাহ বেইনসাফ করে নাই। নাউজুবিল্লাহ করেন না? একটু জোর করে করেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনকে মহব্বত করেন তো? আমরা কোরআন আইন বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু মহব্বত আছে না নাই? কাদের কাদের আছে? আল্লাহর দেখা, আল্লাহ আমরা কোরআন তো আইন জারি করতে পারি নাই, কিন্তু মহব্বত রাখি, আছে না নাই? এই আল্লাহ বেইনসাফ করছে। বেইনসাফ কিরকম শুনেন মুরব্বীরা, আমরা তো তাদেরকেই ক্ষমতায় রাখছি যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করছে। খবর নেই কি বেইনসাফ করছে? একই বাপের সন্তান, ছেলেও মেয়েও, আল্লাহ মেয়েকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 1 ভাগ। ঠিক নেই? এটা কোরআন শরীফ আছে না নেই? এই জন্য কি করতে হবে? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। অধিকার দিলে বাপের সম্পত্তিতে নারীকে এবং ছেলেকে সমান ভাগ করতে হবে। আল্লাহর এই আমরা মানি না। এটার নাম হলো নারী নীতিমালা। এটার নাম কি? নারী নীতিমালা। বসক আমার ছোট ভাই, আপনি মুরব্বী মানুষ, বসক। নারী নীতিমালা। এখন বলেন, আপনারা বলেন, আল্লাহ নারীকেও দুনিয়াতে পাঠাইলেন, ছেলেকেও দুনিয়াতে পাঠাইলেন। তো যিনি দুনিয়াতে সৃষ্টি করলেন নারীকেও ছেলেকেও, যুবকরা ভালো করে শোনো, তিনি কাকে কত অংশ দিলে ফায়দা হবে, ইনসাফ হবে, তিনি বেশি জানেন না আমাদের দেশের যারা ক্ষমতাসীন এমপি মন্ত্রী তারা বেশি জানেন? বলেন না, কারা বেশি জানেন? জোরে করে বল। আল্লাহ যিনি নারীকেও সৃষ্টি করলেন, পুরুষকেও সৃষ্টি করলেন, কাকে কত অংশ দিলে ইনসাফ হবে সেটা আল্লাহ বেশি জানে না তারা বেশি জানে? যদি আল্লাহ বেশি জানে তো আল্লাহ দিলেন 1 ভাগ নারীকে, ছেলেকে দিলেন 2 ভাগ। কেন দিলেন? এই প্রশ্নের উত্তর বুঝার আগে, নারী পুরুষের কি সমান অধিকার কোনোদিন সম্ভব? হযরত খতিবা আজম রহমতুল্লাহ আলাই নারী পুরুষের সমান অধিকারের ব্যাপারে উনি বললেন, যারা নারী পুরুষের সমান অধিকার দাবি করো, আমরা তোমাদের এই দাবি মানি। আলেম হিসেবে, নায়েব রাসূল হিসেবে কোরআনের এই আইন তোমাদের দাবি অনুযায়ী বাস্তবায়ন করব, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আগে আমাদের দাবি মানো। কি দাবি? দুনিয়াতে সন্তান ধারণ করে মা না বাবা? মা। তো মা, আমরা আপনার এখানে মুরব্বীরা আছেন, অনেক মায়ের তো 8 সন্তান 10 সন্তান না? তো 9 মাস 10 দিন কষ্ট ধারণ করে যেই মা দুনিয়াতে এককভাবে সন্তান ধারণ করে, বাপের কি কোনো প্রয়োজন নেই? বাপের অধিকার নেই? সন্তান ধারণ করার অধিকার আছে না নাই? যদি নারীর অধিকার থাকে, বাপের নাই? হযরত খতিবা আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বক্তব্য হলো, আজ থেকে মা একা কেন সন্তান ধারণ করবে? মায়ের কষ্ট হয়, সুতরাং বাপেকেও অর্ধেক ভাগ করে দিই। এক মা স্বামী স্ত্রী 2 জনের যদি 8 জন সন্তান দুনিয়াতে আসে, 10 জন সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে আজ থেকে মা নিবে অর্ধেক, বাবা নিবে অর্ধেক। অর্থাৎ মা গর্ভধারণ করবে 5 জন, বাবা গর্ভধারণ করবে 5 জন। তখন এটা সমান অধিকার হবে। সম্ভব? কথা বললে সম্ভব? যদি এটা সম্ভব না হয় তাহলে নারীর সমান অধিকার কেমনে হবে? আর একটা কিসসা বলতাম নি? নাখোশ হবেন না তো? এখন শীতকাল না গরমকাল? শীতকাল। হযরত খতিবা আজম রহমতুল্লাহ আলাইহি কিসসা বলছেন, কয় শীতকাল, কনকনে শীত, আবার সাথে ফিনফিন বৃষ্টি। স্বামী স্ত্রী 2 জন শীতকালে ঘুমাইছে কম্বলের নিচে। রাত যখন অর্ধেক হয়েছে, স্বামী বেচারার পেশাবে ধরছে। স্ত্রীকে ডাকে বলে, ওগো প্রিয়তমা স্ত্রী, আমার তো পেশাবে ধরছে, বাহিরে গিয়ে করে আসো। বাহিরে তো বৃষ্টি পড়ে, এমনি শীত, বাহিরে যদি যাই বৃষ্টিতে ভিজলে আমি তো অসুস্থ হয়ে যাব। স্ত্রী বেচারি স্বামীর খুব ভক্ত ছিল, খুব সম্মান করতো, স্নেহ করতো, আদর করতো। স্ত্রী বেচারি চিন্তা করলো, আমার আদরের স্বামী যদি বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গেলে তার সেবা যত্ন করতে তো আমার কষ্ট হবে। আরো বুড়া বয়স হয়ে গেছে, যাক ঠিক আছে স্বামীকে একটু সেবা করি। স্ত্রী চিন্তা করলো, তুমি অপেক্ষা করো, আমি বুদ্ধি বের করি। তিনি চতুর্দিকে দেখে বুদ্ধি বের করলেন, জানালার পাশে একটা ছোট ছিদ্র আছে, কিন্তু স্বামী বেচারা ওই পর্যন্ত পেশাব করতে পারবে না। যে স্ত্রী বুদ্ধি বের করে বলল, তুমি একটা কাজ করো, আমি
তুমি তো পুরুষ মানুষ, আমার কাঁধে উঠো, কাঁধে উঠে এই ছিদ্র দিয়ে পেশাব করো। সে কাঁধে উঠে বন্দুকের লং দিয়ে যখন পেশাব শুরু করছে, বন্দুক গেছে বাইরে না ভিতরে, বাইরে চলে গেছে। রাত যখন শেষ ভাগ, স্ত্রী বেচারিরও পেশাব ধরছে। স্বামীরে ডেকে বলে, ওগো স্বামীজি, আমার তো পেশাবে ধরছে, বাইরে গিয়ে করে আসো। ও কেন? আমি না তোমার কাঁধে নিয়ে পেশাব করাইছি? স্বামী স্ত্রীর সমান অধিকার, নারী পুরুষের কি সমান অধিকার। আমি যেমন তোমার কাঁধে নিয়ে পেশাব করেছি, তুমিও আমার কাঁধে নিয়ে পেশাব করাইবে। স্বামী বেচারা পড়ছে বিপদে। সে চিন্তা করে, আমি যদি স্ত্রীর কথা না শুনি তাহলে ঝগড়া লাগবে, যদি ঝগড়া হয় সমাজে পরিবারে অশান্তি লাগবে, অশান্তি সৃষ্টি হবে। অশান্তিরও দরকার কি? মাঝে মাঝে এমন হয় যে টুঙ্কু কথায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, ঠিক নেই? স্বামী বেচারা চিন্তা করলো দরকার নাই, ঝগড়াঝাটির দরকার নাই। সে যখন আমাকে কাঁধে নিয়ে পেশাব করাইছে, আমিও তারে অধিকার দেই, সমান অধিকার হয়ে যাক, আমি তারে কাঁধে নিয়ে পেশাব করে। কয় ঠিক আছে, তুমি আমার কাঁধে উঠো। উঠছে, উঠে যখন পেশাব শুরু করছে, আগা গোড়া গোসল হয়ে গেছে। সমান অধিকার? আরে বাবা বলেন না, এই সমান অধিকারের যারা দাবি করছে তারা বিবেকওয়ালা না বিবেকহীন? আল্লাহ বললেন নারী পুরুষ, নারীকে এক ভাগ, ছেলেকে দুই ভাগ। আল্লাহ নারীকে এক ভাগ, ছেলেকে দুই ভাগ দিলেন কেন? মুরব্বীরা শোনেন, শরীয়ত মতে একজন মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বিবাহ দেওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার, ঠিক নেই? বিবাহ দেওয়ার পর স্বামীর, স্বামী মারা গেলে ছেলের সন্তানের কোনো খরচ আছে? মোহরানাও পাইছে? মোহরানা পাই নাই? স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ভাগও পাবে। ভাগ পাইলে কয়টা? 1 নম্বর বাপের সম্পত্তি, 2 নম্বর মোহরানা, 3 নম্বর স্বামীর সম্পত্তি। ভাগ পাইছে 3টা, খরচ একটা নাই। ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বালেগ হওয়া পর্যন্ত শরীয়ত মতে তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব বাবার। কার? বাবার। বালেগ হওয়ার পর নিজের, বিবাহ শাদী করলে স্ত্রীর, সন্তান হলে সন্তানদের, মা বাবার সম্পত্তি না থাকলে তাদের, আত্মীয় স্বজনের সেলারেহমি করার দায়িত্ব কার? ছেলের। খরচ কয়টা? 1 নম্বর নিজের, 2 নম্বর মা বাবার, 3 নম্বর স্ত্রী, ছেলে মেয়ের, পরিবারের, 4 নম্বর হলো আত্মীয় স্বজনের। খরচ কয়টা? 4টা। বাক পাইছে কয়টা? 2টা। স্ত্রী বাক পাইছে কয়টা? 3টা। খরচ কয়টা? একটাও নাই। তো আল্লাহ কি ইনসাফ করছে না বেইনসাফ করছে? বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব, দরিদ্র, ঠিক নেই? মধ্যবিত্ত কম, উচ্চবিত্ত একেবারেও কম। এই মধ্যবিত্ত গরিব ছেলেরা বাপের সম্পত্তি পাওয়ার পর 2 ভাগ পাইল, সমস্ত খরচ তার, 60টা খরচের হাত। এরপরে অধিকাংশ পরিবারে কর্জ থাকে, ঠিক নেই? তো আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? যারা আল্লাহর আইনকে অমান্য করে নারী পুরুষের সমান অধিকারের আইন করতে চেয়েছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কসম এরা হলো ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদের দালাল। বুঝা আসে? আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহ ক্ষমতা দিল তোমাদেরকে, আল্লাহ হায়াত দিল, আল্লাহ বিবেক দিল, আল্লাহ বুদ্ধি দিল, আল্লাহ। আল্লাহর দেয়া বুদ্ধি আর জ্ঞান নিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিভাবে আইন করতে চাও? তো আল্লাহ কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবেন? কথা কর নাকি? আল্লাহ আইন, রসুল আইন করেছেন ছবি রাখা যাবে। শুনেন, ওয়াজ শোনার জন্য আসছেন, কিছু নিয়ে যাবেন না, সব রেখে যাবেন? নিয়ে যাবেন তো? কারাগারে নিয়ে যাবেন? সবাই নিয়ে যাবেন? বলেন ছবি রাখা হারাম। ছবি রাখা এটা আমার না রসুলের? রসুলের বিধান। قال النبي عليه الصلاة والسلام لا تدخل الملائكة بيتا فيه قلب أو تصاوير। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। কি থাকে? এই হাদিস শুনছেন তো? তো মানবো? কারা কারা মানবো? ওয়াদা করেন আজ থেকে আমাদের ঘরে, যুবকদেরকে বলি, তোমাদের ঘরে কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো জন্তুর ছবি, এটা আওয়াজ নেই। আদৌ উঠেছে কয়েকজন? হ্যাঁ থাকবে? থাকবে? ছবি রাখা হারাম, হারাম কাজ করবো, রহমতের ফেরেশতা আসবে না। এটা আমার না, রসুলের হাদিস। সমস্ত হাদিসের কিতাবে আছে, সমস্ত হাদিসের কিতাবে এই হাদিস আছে। কিন্তু তিনি আইন করলেন। কি আইন? বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি
শিক্ষা প্রতিষ্ঠানে, উনি আর ওনার বাবার ছবি টাকাইতে হবে। রসুল আইন করলেন ছবি টাকা হারাম, উনি আইন করলেন ছবি টাকাইতে হবে। রসুলের মানা হলো না বিরোধিতা করা হলো? এটা হচ্ছে নিয়ে দেশে হয় নাই? হয়েছে যে একটা কাজ, একটা হারাম কাজ হয়েছে, এটা বলতে অসুবিধা কোথায়? বই আছে? কথা বল না, বই আছে? বই আল্লাহরে করবেন, দুনিয়ার কাউকে নয়। দুনিয়ার কাউরে করলে শিরিক হবে। হায়াত মতের মালিক কে? আরো জোরে করেন কে? আল্লাহ যদি হায়াত মতের মালিক হয়, আল্লাহ যদি সবকিছুর মালিক হয়, দুনিয়াতে ভয় করেন কারে? সত্য বলবেন, সবসময় সত্য উচ্চারণ করুন। আল্লাহ নবী আইন করলেন ছবি রাখা হারাম, ওনারা আইন করলেন ছবি টাঙ্গাইতে হবে। একটা হারাম কাজ দেশের মানুষের উপর সাবাই দিলেন, আল্লাহ কি সহ্য করবেন? আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইছেন কারে বলেন? সবাই বলেন। এটা আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসলে কোরআন শরীফে আল্লাহ মুসলিম জাতির পিতা বানিয়েছেন ইব্রাহিমকে, আর উনি এই বিশাল ভূখণ্ডের মুসলমানদের জাতির পিতা বানালেন ওনার বাবারে। পাকিস্তানে বানিয়েছে জিন্নারে, এই জন্য পাকিস্তানে বানিয়েছে জিন্নারে। এটা জায়েজ গেল? হারাম না হালাল? আর কোন হালাল না হারাম? এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন হারাম। আর আমাদের দেশে আল্লাহর বান্দা হওয়ার পর, ইব্রাহিমের উম্মত হওয়ার পর, রাসূলের উম্মত হওয়ার পর তারা আইন করে ছবিটা, তো আল্লাহকে সহ্য করবেন? আল্লাহ সহ্য করতে পারবেন? দুনিয়াতে যারাই হারাম কাজ করবে, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। কারো চেহারার দিকে তাকিয়ে হালালকে হারাম বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। ঠিক আছে? পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান সব জায়গায় মানুষের ছবি। ইরাকি ছিল না কি নাম, সাদ্দাম হুসাইন, ছবি টাকাইছে, মূর্তি বানাইছে, সাদ্দামের মূর্তি। আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। আছে না নাই? কারণ এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধানের উপর যদি বিধান করেন, আল্লাহ এমন শাস্তি দিবেন। আসছিল তো 41, ভীষণ 41, 41 বছর থাকবেন। আল্লাহ এর আগে শেষ করে দিয়েছে। ঠিক না বেটি? আল্লাহ এমনি ধরে নাই মুরব্বীরা, বুঝো যুবক ভাইয়েরা, আল্লাহ ধরেছেন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার কারণে, আল্লাহর আইনকে দেশে নষ্ট করার, বিধানকে শেষ করে দেওয়ার যারা চক্রান্ত করেছে তাদেরকে ধরেছেন। ঠিক না বেটি? আলেমরা আমরা বিরোধিতা করার কারণে শুধুমাত্র এই মূর্তি সংস্কৃতির বিরোধিতা করেছি। রাসূল দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য না মূর্তি রাখার জন্য? বলেন, মূর্তি রাখার জন্য না মূর্তি ভাঙার জন্য? খানায়ে কাবায় কত মূর্তি ছিল? কয়টা? রাসূল রাখছে না ভাঙছে? যেরকম রাসূল রাখছে না ভাঙছে? তো রাসূলের উম্মতের কাজ ভাঙা না বানানো? কোনটা? তো বানাইলে রাসূলের আইন মানা হলো? রাসূল বলেন, আমি নিজের ইচ্ছায় মূর্তি ভাঙি নাই। قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحك المعازف والمزامير والصلب والأوصال। রাসূল বলেন, আমি নিজের ইচ্ছায় মূর্তি ভাঙি নাই, আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া আমারানি রব্বি আযজা ওয়াজাল, আল্লাহ আমাকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, বিমাহকিল মাআজিফ, 4টা কাজকে খতম করার জন্য। 1 নম্বর হলো এমন খেলা যেই খেলা দেখাটা হারাম। কি হারাম? খেলা। খেলা, খেলার সরঞ্জাম। এই যে আমাদের দেশে ফুটবল খেলে, এই ফুটবল খেলে যে ফুটবল খেলোয়াড়রা গোড়ার নিচে পায়জামা পরে না গোড়ার উপরে পরে? তো মানুষের সতর্কতাকে হালাল না হারাম? এই হারাম নারী পুরুষ সবাই দেখে না? এইরকম হারাম খেলা দুনিয়া থেকে খতম করার জন্য রাসূল এসেছেন। টি-20 বিশ্বকাপ হয়নি না? আপনাদের এলাকায় কেউ দেখে না? টি-20 বিশ্বকাপ হয়নি? দেখেন, যুবকরা, তরুণরা তো খেলা দেখে, অনেক বুড়ো বয়স্ক মুরব্বীরাও দেখে। ঠিক নেই? কারণ মানুষ তো মানুষই। টি-20 বিশ্বকাপ সারা রাত্র খেলা দেখে, সারাদিন ঘুমায়। ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নামাজ ফরজ, খেলা দেখা হারাম। এই হারাম কাজটা করে ফরজটা বাদ দেয়। তো আল্লাহ রাসূল বলছেন, এই রকম খেলা আমি দুনিয়া থেকে খতম করার জন্য আসছি। তো এটা তো আমরা বেশি করিনি। আর কি ওয়াল মাজামির? মাজামির বলা হয় এমন বাদ্যযন্ত্র, গান, যেই গানের তালে, বাদ্যযন্ত্রের তালে দর্শকরা নাচানাচি করে। আসেনি এরকম গান? আগে শুনতাম ব্যান্ড শো ছিল, ব্যান্ড শো বাজাইলে না দর্শকরা নাচানাচি তালাতালি করতো। ঠিক না? এখন বলে নতুন এডিশন শুরু হয়েছে, নতুন নাম, ডিজে পার্টি।
আসেনি আপনাদের এলাকায়? হয় না এরকম? বিয়ে শাদী তো হয় না? আল্লাহ হেফাজত করছে। নোয়াখালী তো বুজুর্গ এলাকা। বাংলাদেশে যে কয়টা জেলার মানুষ দিনদার, এর ভিতরে একটা হলো নোয়াখালী। খুশি হয়েছেন না? তো আলহামদুলিল্লাহ কর। আমি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট ভিজিট করছি, সফর করছি। এই 5 তারিখের পর থেকে 47 জেলা সফর করেছি। বাংলাদেশের কয়েকটা জেলা মানুষ দিনদার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ওদিকে ময়মনসিংহ। বিশেষ করে এই 4টা জেলা হলো বেশি দিনদার মানুষ। এখানকার মানুষ নামাজই বেশি। এখানকার নারীরা পর্দানশীল, ঠিক নেই? অন্য জায়গায় তো নামাজও নাই, মসজিদও নাই। আমি নীলফামারীতে, বললে তো অনেকের গায়ে লাগবে, একজন মন্ত্রী ছিল, সংস্কৃতি মন্ত্রী, কি নাম, নাটক করত, নাম কি? এই তো নাম কইছে, আসাদুজ্জামান নূর। ওর এলাকা, ওর নির্বাচনী এলাকা একটা গ্রাম আছে, পুরো গ্রামে মিলে একটা গ্রামে মসজিদ নেই, খালি সব বেলপুকুর ওই এলাকার নাম। আমরা গিয়ে আশ্চর্য, বরঞ্চ কাদিয়ানি আছে, কাদিয়ানি ছিলেন নি, যারা নবীকে শেষ নবী মানে না। ওখানে আমরা মসজিদ করতে গেছি, বাধা দাঁড়াইলো আসাদুজ্জামান নূরের বাহিনী। বুঝেননি? একটা গ্রামে একটা মসজিদ নাই, একটা কাদিয়ানিদের মসজিদ আছে, এই মসজিদের উপর আবার ডিসেন্টিনা আছে। এরকম গ্রামও এদেশে আছে, এরকম গ্রামও এদেশে আছে। বেশি দূরে নয়, পার্বত্য চট্টগ্রাম, লামা আলী কদমে মুসলমানরা মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারে না। কোন দেশে আছে? আমরা গিয়ে ডিসিকে ধরে একটা মসজিদ করার জন্য উদ্যোগ নিলাম, চাকমারা সেটা বন্ধ করে দিছে। 25-40 পরিবার নিয়ে একটা সমাজ, এই সমাজের লোকেরা ঘরের বারান্দায় নামাজ পড়ে। আপনারা তো মসজিদে নামাজ পড়েন, কথা কন নাকি? আপনারা তো মসজিদে নামাজ পড়েন, জন্নতে আছেন। ইমাম সাহেব এক ইমামের পিছনে একটা করে নামাজ পড়েন, এবং এমন ইমাম যাদের কেরাত সহি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, লামা আলী কদম, এই বান্দরবনের এলাকা, এটা বাংলাদেশের অংশ নয়? মুসলমানরা মসজিদ বানিয়ে জুমা মসজিদে নামাজ পড়তে পারে না। আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ তাআলা এরকম জান্নাতি পরিবেশে আমাদেরকে রাখছে। আল্লাহ বললেন, অধিকাংশ বিবেকবান মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। মনে আছে তো? কেন তারা জাহান্নামে দিবে? আল্লাহ তাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। আল্লাহর দেয়া বিবেক, আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর আইনকে মানে না, এই জন্য তারা জাহান্নামী। দ্বিতীয় নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওয়ালাহুম আ'য়ুনুন, বলেন তো এই চোখ দিছে কে? দুনিয়াতে পৃথিবীর কোন শক্তি আছে চোখ দেওয়ার? যার কাছে চোখ নাই তাকে জিজ্ঞেস করেন চোখের দাম কত। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাকে চোখ দিয়েছি, এই দুনিয়ার আমার সৃষ্টি দেখে আমি যে আল্লাহ সেটা সে স্বীকার করবে। কোরআন শরীফ দেখবে, আল্লাহর কুদরতি শক্তি দেখে আল্লাহর প্রতি বরত্ব জাহের করবে, আল্লাহর ইবাদত বন্দী করবে। এখনকার সময়ের অধিকাংশ যুবক যুবতী, তরুণ তরুণীরা আল্লাহর কুদরতি নিদর্শন থেকে স্বীকার করে না, বিজ্ঞানকে বিশ্বাস করে, কোরআন বুঝে না, কোরআনকে স্বীকারও করতে চায় না। বয়স্ক মুরব্বী ছাড়া যুব শ্রেণী তো কোরআন পড়েও না, ঠিক নেই? একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, এখানে বেশ কয়েকজন মুরব্বী আছেন। বলেন তো, আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের মা, আপনাদের দাদিরা ঘরের বারান্দায়, কাছারি ঘরে বসে এলাকার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াইতো নি? বলেন, পড়াইতো নি? আপনারা বলেন, এখন আমরা উন্নত হয়েছি, শিক্ষিত হয়েছি, জ্ঞানী হয়েছি, আপনাদের ছেলের বউরা বিএ পাস, এমএ পাস, আপনাদের মেয়েরা বিএ পাস, এমএ পাস, এসএসসি পাস। বলেন তো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবকিছু আমাদের ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়তে জানেনি। তো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আসেনি? তো আমরা কিসের উন্নতির দিকে গেলাম? আল্লাহ ধরবে না? ধরবে কিনা? এই জন্য বলি, একটা কথা যুবকদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, শুনেন, আপনার ছেলেকে ক্লাস 1 থেকে এমএ পাস করা পর্যন্ত, বিসিএস ক্যাডার হওয়া পর্যন্ত, ডক্টরিয়েট ডিগ্রি নেওয়া পর্যন্ত, ব্যারিস্টারি এট ল করা পর্যন্ত, ডাক্তার হওয়া পর্যন্ত সমস্ত বই পুস্তক আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে তেলাওয়াত করলে সওয়াব হবে? কথা কন না?
তো এই বিদ্যা অর্জন করার জন্য তো আমরা পাগল, ঠিক কিনা? মারা যাওয়ার পর যেই সন্তান কবরের পাশে গিয়ে মা বাবার জন্য ইসালে সওয়াব করতে পারবে না, যেই বিদ্যা অর্জন করে এই বিদ্যার জন্য পাগল হয়ে গেছি, যেটা কাজে লাগবে, দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে, এটা কিন্তু অধিকাংশ মানুষ করি না, ঠিক না বেটি? এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই দুইটা কান দিছে কে? আল্লাহ কান দিলেন কি জন্য? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবেন, আজান শুনবেন, আল্লাহ পাকের জিকির শুনবেন, হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গের যে কিসির মিসির যে আওয়াজ আল্লাহর কুদরতকে স্বীকার করে সেটা শুনবেন। এখনকার ছেলে মেয়েরা ২৪ ঘন্টা কানে হেডফোন, ঠিক না বেটি? বড় আশ্চর্যের বিষয়, আমরা আমাদের সাথে জেলে সরকারের একজন বড় সচিব ছিল, আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামি ছেলে। দুনিয়ার আলো বাতাস আলেমদেরকে দেখতে দেয়নি, এমন নির্যাতন ব্রিটিশও করেনি। অনেক আলেমের হাতের 10 আঙ্গুলের নখ, পায়ের 10 আঙ্গুলের নখ একটাও রাখেন। কোন দেশ? এরা কারা? এরা এই দেশের নাগরিক নয়, মুসলমানের ছেলে নয়। কিসের কারণে শত্রুতামি? একমাত্র কারণ হক কথা বলেছেন, আলেমরা মূর্তির বিরোধিতা করেছেন, এই মাত্র শত্রুতামি, ঠিক না বেটি? একজন সচিব ছিল আমাদের সাথে, বড় অফিসার, যুগ্ম সচিব, উনি মৃত্যুদণ্ডের আসামি। 24 ঘন্টা ওখানে জেলখানায় বসে বসে গান শুনে, মাঝে মাঝে আমাদেরকেও বিরক্ত করে, একেবারে রেডিও বড় করে সাউন্ড করে দেয়। আমরা যখন জিকিরে থাকতাম, তেলাওয়াতে থাকতাম, তিরস্কার করতো, মোল্লাদের কোনো কাজ নাই, 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে, জিকির করে। তারা আল্লাহ যদি তাদের কথা শুনতো তো আল্লাহ তাদেরকে বের করে দিত। নাউজুবিল্লাহ। যুক্তি দেখেন, খোরা যুক্তি। কি যুক্তি? আল্লাহ যদি আমাদের কথা শুনতো তাহলে জিকির ইবাদতের কারণে আল্লাহ বের করে দিত। উনি এই অবস্থায় 3 মাস ছিল। 3 মাস পর আমাদের একটা মামুলাত ছিল, দৈনিক আমরা আল্লাহর জিকির করতাম। আল্লাহকে যদি মহব্বত করে অন্তরে দিয়ে ডাকেন, আল্লাহ শুনবেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ শুনবেন। আপনাদের বাড়িতে ছোট ছোট নাতি নাতনি আসেনি? বলেন তো, নাতি নাতনিদেরকে আদর করে ডাকলে কাছে আসে না দূরে যায়? দমক দিয়ে ডাকলে? আল্লাহ নাতি নাতনিদেরকে যেরকম আদর করেন, আল্লাহ বান্দাকে এর চাইতে বেশি আদর করেন। তো আল্লাহকে আদর করে যখন বান্দা ডাকবে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে মহব্বত করে ডাকবে, আমি বান্দা জবাব ডাকার সাথে সাথে উত্তর দেব। আমরা তো ডাকতে জানি না, উনি আমাদেরকে তিরস্কার করেন। একদিন আমরা 12 তসবিহ জিকিরে ছিলাম, আপনারাও বলেন, মহব্বত করে আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মজা লাগেনি? আল্লাহরে অন্তর দিয়ে মহব্বত করে ডাকলে মজা লাগে না? আমরা জিকিরে ছিলাম। কোরআন শরীফে আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে মহব্বত করে ডাকলে মানুষের অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন শান্তি, এমন ইতমিনান, এমন প্রশান্তি সৃষ্টি হয় যেটা বান্দা কল্পনাও করে না। আমরা জিকিরে ছিলাম, ওই ব্যক্তি হঠাৎ করে আমাদের পিছনে এসে দাঁড়াই দিয়েছে। কে? ও সচিব। 10-15 মিনিট দাঁড়াই থাকার পরে আমাদের যখন জিকির শেষ হয়েছে, মোনাজাত শেষ হয়েছে, উনি বলে, হুজুর বহুদিন পরে আপনাদের জিকিরে আমার তো কেমন কেমন লাগে। কি লাগে? কই আপনারা জিকির করছেন, আমার খুব বেশি ভালো লাগছে, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। কারণ আপনি যদি, আমরা তো বিপদে আছি, মুসিবতের সময় আল্লাহ ছাড়া তো কেউ নাই, আসেনি চাচা? আল্লাহরে ডাকতে আছি, সে পিছনে এসে আমাদেরকে তিরস্কার করার জন্য আসছে। আল্লাহ হেদায়েতের রাস্তা তার খুলে দিয়েছেন। কি হেদায়েত? হুজুর এত মধুর সুরে আপনারা আল্লাহরে ডাকলেন, আমার তো খুব ভালো লাগছে, আমারে বলেন আমিও জিকির করবো আপনাদের মধ্যে। এখানে তো কোনো কাজ নাই, কি করতে হবে?
আমরা চিন্তা করলাম এর যদি উজু করার কথা বলি, এর যদি নামাজের কথা বলি, তো সে তো শুনবে না, বলবে যে এই জিকিরের দরকার নেই, এমনি তো নামাজে পড়ে না। আমরা বললাম চিন্তা করে যে তুমি কিচ্ছু লাগবে না, একটা তসবিহ লও, যতক্ষণ সময় পাইবা মহব্বত করে আল্লাহরে জিকির করো। তো আমরা যেভাবে করছি, ওনার রুমে আরও 3 জন ছিল, উনি নাকি মাগরিবের পরে এই তসবিহ নিয়ে উজু টুজু সারা জিকির করা শুরু করছে। এরকম 4-5 দিন করার পরে হঠাৎ করে আমাদের কাছে আসে, হুজুর যখন আল্লাহরে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, মনে খুব ভালো লাগে। বিভিন্ন সময় তো বিভিন্ন চিন্তা মাথায় ঢুকে, জিকির করার সময় কোনো চিন্তা নেই। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমার একটু নামাজটা শিখেন। সে নামাজও জানে না। আমরা খুশি হয়ে গেলাম, আল্লাহ কারে কি হেদায়েত দিচ্ছে আল্লাহ। আমরা চিন্তা করলাম তারে যদি নামাজের কথা বলতাম, সে তো এই লাইনে আসতো না। জিকির করার কারণে মহব্বত তৈরি হয়ে গেছে, আল্লাহ যে একজন স্রষ্টা সেটা অন্তরে ঢুকছে। আমরা তাকে বললাম যে আপনি উজু করে গোসল করে আসেন। গোসল করে পাকসাক হয়ে আসার পরে আমাদের সাথে জোহরের নামাজ পড়াইলাম। নামাজের পরে নামাজ কিভাবে পড়বে তারা শিখাইলাম। এই যে জিকির ধরছে, নামাজ ধরছে, কয়েকদিন 15-20 দিন যাওয়ার পর বলতো, হুজুর আমি আজ থেকে নিয়ত করছি দাঁড়িয়ে রাখবো। জিকিরের দ্বারা ফায়দা হয়নি তো। যখন আমি আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি, যখন মনো মুসিবতে পড়বেন, ফেরেশানিতে পড়বেন, ডাকবেন কারে? মহব্বত করে একেবারে মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকিয়ে কোনায় বসে বসে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সবাই পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। আল্লাহর আরেফরা, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আয় আল্লাহ 24 ঘন্টা যেন তোমার স্মরণে থাকতে পারি, সেই তৌফিক দান করো, সেই কলব আমাকে দান করো। তো মুরব্বীরা, যুবকরা, তোমাদেরকে বলি, আল্লাহ পাক কখন কাকে ডাকবে জানি না। মানুষের হক নষ্ট করবে না, ভাই বোনের হক নষ্ট করবে না। সেই কারণে মানুষ অহংকারী হয়। কয় কারণে? রাসূল বলেন, কোরআন শরীফের আয়াত, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন 4 কারণে মানুষ অহংকারী হয়। আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। 1 নম্বর কারণ হলো মানুষ যদি সুন্দর হয় অহংকারী হয়, ঠিক নেই? 2 নম্বর হলো মানুষের কাছে যদি সম্পদ থাকে অহংকারী হয়, টাকা পয়সা থাকলে। 4 নম্বর হলো সন্তান বেশি থাকলে অহংকারী হয়। দেখবেন ছোট ভাইয়েরও সন্তান নাই, বড় ভাইয়েরও সন্তান নাই, থাকলেও কম। মেজো ভাইয়ের সন্তান বেশি, একজনে মিলে 2 জনের সমস্ত সম্পত্তি দখল করে হয়। আছে না নাই আমাদের সমাজে? আছে। বোনদের সম্পত্তি দখল করে হয়। শুনে রাখেন, 1 ইঞ্চি পরিমাণ সম্পত্তি যদি কারো বিনা কারণে, বিনা অনুমতিতে জোর জবরদস্তি করে খাও, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই সম্পত্তি বড় সাপ করে গলায় ফেসাই দিবেন, দংশন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেছেন, তখন দেখলেন একটা বিশাল জাহান্নামের কুয়া। ওখানে কিছু মানুষ, তাদের পেট বড় বড় ডোলের মতো। ডোল চিনেননি? দান রাখতো তো আগে, এটা কি কয় আপনাদের? ডোল। হ্যাঁ, বড় বড় বাইরে যে করে গোলা, গোলার মতো। রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এরা মানুষ, মাথা ছোট, পেটটা বড়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মত যারা দুনিয়াতে সুদ খেত। আসেনি সুদখোর? হক নষ্ট করানোওয়ালা আসেনি নাকি? এই জন্য ভাইয়েরা, যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অহংকার করবে না। 4 নম্বর হলো, আল্লাহ পাক যাদেরকে সমাজের নেতা বানান,
নেতৃত্ব পাওয়ার পরে মানুষ অহংকারী হয়, ঠিক না বেটি? সূরা লাহাবে আল্লাহ রসুলের চাচা আবু লাহাব সম্পর্কে বলছেন, দুনিয়াতে কেউ যদি সন্তানের অহংকার করে, সম্পদের অহংকার করে, সূরা লাহাবে আছে না নাই? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আসেনি? আল্লাহ বলেন, হে আবু লাহাব, তুই সন্তানের কারণে, সম্পদের কারণে অহংকার করছ, এই সন্তান, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, ঠিক না বেটি? তো আমরা কি অহংকার করব? আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ মখলুক হিসেবে। আল্লাহ বলেন এরা বলো চতুষ্পদ জন্তুর মতো। কেন বললেন শুনেন ভালো করে। আপনাদের ইমাম সাহেব আছেন এখানে? আপনি খতিব সাহেব, আমার চাচা বাড়ি এখানে। চাচার নাম কি? মোহাম্মদ হানিফ, সভাপতি, এই মসজিদ কমিটির সভাপতি। উনি এলাকার না? ওনার সম্পত্তি আছে, জমি আছে। উদাহরণ তফসিরে যেভাবে লেখছে এভাবে বলতেছি। সভাপতি সাহেবের জমি আছে নি চাচা? এটাও ওনার জমি, মাশাআল্লাহ। দানের জমি আছে নি? সভাপতি সাহেবের, হানিফ সাহেবের দানের জমি আছে। আপনাদের এলাকায় মেয়র আসেনি? এটা পৌরসভা না? পৌরসভার মেয়র ছিল নি? এখন আছে? চলে ফালাইলে ফলাক, কিন্তু চেয়ার তো আছে। পৌরসভার মেয়র, ওনার ক্যাডার বাহিনী আসেনি? তফসিরের কি তফসির করতেছি, তফসিরে মাজিদ দিয়ে লেখছেন, এই হানিফ সাহেবের দানের জমি, মেয়র সাহেবের গরু, উনি গরু ফালতেন, গরু খেয়ে ফেলছে। কে খাইছে? গরু। কার গরু? মেয়রের গরু। আপনারা বলেন তো, হানিফ সাহেবের দানের জমি গরু খাইছে, ওনার জমির দান অনুমতি ছাড়া, কোনো বিনিময় ছাড়া খাওয়া যে অন্যায়, এই জ্ঞান গরুর আছে? গরু খাইছে কেন? খিদে লাগছে, চেয়ারম্যান ছেড়ে দিছে, এই জন্য খিদে লাগার কারণে দান খাইলে স্বাদ পাওয়া যায়, পেট ভরে। স্বাদ পাইছে এই জন্য, স্বাদ না পাইলে খাইতো? স্বাদ পাইছে এই জন্য গরু দান খাইছে। গরুর জ্ঞান নাই যে অন্যায়ভাবে বিনা অনুমতিতে কোনো বিনিময় ছাড়া দান খাইলে এটা অন্যায়। এই অন্যায়ের জন্য হানিফ সাহেব যদি কোর্টে গিয়ে মামলা করে, কোনো বিচার হবে? এই বিচারের জ্ঞান গরুর আছে? কিন্তু গরুর কি জ্ঞান আছে? দান খাইলে স্বাদ পাওয়া যায়, এই জন্য স্বাদ পাওয়ার কারণে খাইছে, ঠিক নেই? চেয়ারম্যান, মেয়র হানিফ সাহেবের পাকা দান ক্যাডার বাহিনী দিয়ে কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পর রান্না করে খাইছে, ক্যাডার বাহিনীকেও খাওয়াইছে। গরুর গোস্ত দিয়ে ভাত খাইলে স্বাদ পাওয়া যায়নি? তো মেয়র স্বাদ পাইছে, খাইছে যে স্বাদ পাই নাই? পাইছে নি? স্বাদ পাওয়ার ক্ষেত্রে গরু আর চেয়ারম্যান সমান। উলাইকা কাল আনআম, চতুষ্পদ। আল্লাহ বলছেন যে এরা চতুষ্পদ জন্তুর মতো। আমি আল্লাহ পাকের কোরআনের তাফসীর করতেছি, এরা চতুষ্পদ জন্তুর মতো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন চতুষ্পদ জন্তুর উদাহরণ আল্লাহ কেন দিলেন? স্বাদ বুঝার ক্ষেত্রে গরু আর চেয়ারম্যান সমান, ঠিক নেই? কিন্তু হানিফ সাহেবের পাকাদান জমির পাকাদান ক্যাডার বাহিনীকে নিয়ে কেটে নিয়ে আসা অন্যায়। এই অন্যায় যে দান কাটা, এটা ওনার জ্ঞান আসেনি? হানিফ সাহেব যদি অন্যায় কাজ করার কারণে কোর্টে মামলা দায়ের করে, ওনার শাস্তি হবে নি? আল্লাহর আদালতও কিয়ামতের দিন শাস্তি হবে নি? এই শাস্তি হওয়ার জ্ঞান মেয়রের আছে না নাই? গরুর শাস্তি হওয়ার জ্ঞান নাই, মজা বুঝার জ্ঞান আছে। চেয়ারম্যানের দান রান্না করে খাইলে মজা পাওয়া যায়, সে মজা বুঝার জ্ঞান থাকার কারণে গরু আর মেয়র সমান। কিন্তু দুনিয়াতে অন্যায় কাজ করলে দুনিয়ার আদালতও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। এই জ্ঞান থাকার কারণে এই মেয়র গরুর চাইতেও নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহর কথা। তো আমরা তাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা কি অন্যায় করব? বলেন অন্যায় করব? অন্যায় করলে আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন এরা চতুষ্পদ জন্তুর মতো অন্যায় করার ক্ষেত্রে, কিন্তু সাজা বুঝার কারণে তারা যদি এই অন্যায় না ছাড়ে, দুনিয়াতেও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি হবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দিবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ কোরআন শরীফে যে বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামী, এই অধিকাংশ মানুষের ভিতরে আমরা আসিনি? আমরা যে দুনিয়াতে অন্যায় করি না এরকম মানুষ খুব কম, ঠিক নেই?
আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় কাজ করা থেকে, মানুষের হক নষ্ট করা থেকে, জুলুম করা থেকে হেফাজত ফরমান। আমরা এখান থেকে গিয়ে গুম যাব না, না অন্য কাজ করব? রসুল হযরত আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে, ঘুমের আগে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের আগে এক খতম কোরআন শরীফ পড়তে অনেক সময় লাগে, আমি এটা কেমনে করব? রসুল বলেন, আয়েশা তুমি ভয় পেও না, যেই ব্যক্তি ঘুমের আগে 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে কবুল হলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। পারবো তো আমরা? আজকে থেকে আমল করব। 2 নম্বর, আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, তুমি যখন ঘুমাবে, একটা উমরা হজ করলে কবুল হলে যে সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করা লাগবে, তাওয়াফ করা লাগবে, সাফা মারওয়া সাই করা লাগবে। ঘুমের আগে আমি মদিনা থেকে বাইতুল্লাহ কেমনে যাব? সাফা মারওয়া সাই কেমনে করব? আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, যেই ব্যক্তি ঘুমের আগে এই 4টা শব্দ পাঠ করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল উমরা হজের সওয়াব দিবেন। কোন শব্দ বলেন? আমার মুখে মুখে পড়েন। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়তে বেশি কঠিন? কষ্ট হয়? আমরা জানি না সবাই। রসুল বলেন, যে ব্যক্তি ঘুমের আগে এই 4টা শব্দ পাঠ করবে, একটা মকবুল উমরা হজ হলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। এই 4টা শব্দ পাঠ করতে সময় লাগবে 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 3 বার সূরা ইখলাস পড়তে সময় লাগবে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 মিনিট হইছে? 40 সেকেন্ড ব্যয় করে এক খতম কোরআন শরীফের সওয়াব, একটা মকবুল উমরা হজের সওয়াব আমাদের দরকার নাই? আছে? কাদের কাদের আছে? থাকলে আজ থেকে আমল করব। আমরা করব না, আমাদের মা বোনদেরকেও বলবো, আমাদের ঈমানকে দুরুস্ত করব, ছোট ছোট আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? এমন গুনাহ করছি, বয়স হয়ে গেছে, জানা অজানা ছোট বড় কবিরা গুনাহ কোনো সীমা আছে? গুনাহ মাফ হয়ে যাক চাননি? কারা কারা চান? পিছনে যারা দাঁড়াইছে তারা না? হ্যাঁ, গুনাহ মাফ চান তো? পড়েন, আমার মুখে মুখে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি কঠিন? কষ্ট হবে? রসুল বলেন, আমার উম্মতের নরনারী, দুনিয়াতে যত সমুদ্র আছে, সমুদ্রে ফেনা হয়নি। এই ফেনা পরিমাণ গুনাহ যদি করে, আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে 3 মিনিট সময় লাগে। কয় মিনিট? তো 3 মিনিট ব্যয় করে গুনাহ মাফ হয়ে যাক, শান্ত। আমরা আমল করতে পারবো? মা বোনদেরকে বলতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে, যাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন বলে কোরআন শরীফে বলেছেন, এই জাহান্নামীদের তালিকা থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন মুক্ত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাওলানা মুসাদ্দিক সাহেব